হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা আপনাদের ডিস্ট্রিক্ট থেকে আর আপনাদের ব্লক থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এটা আবেদন করার জন্য আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদের লাগছে না। নো অ্যাপ্লিকেশান ফি, এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এটা আপনাদের বিডিও অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা কি করে ফিল করবেন, এটাকে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে, অথবা আপনাদেরকে স্পিড পোস্ট আর আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে কোন ঠিকানাতে পৌঁছাতে হবে, তার সাথে কী কী অ্যাটাচ করবেন, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান থেকে নিয়ে আপনাদের এজ লিমিট সমস্ত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কারণ আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পার মান্থ আপনারা স্যালারি 15,000 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। 15,000 পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনাদের এখানটা দেখেন পার মান্থ হিসাবে প্লাস আপনাদের এখানে 1800 টাকা আপনারা এক্সট্রা পাবেন। সেটা কিসের উপরে আপনারা 1800 টাকা এক্সট্রা পাবেন সেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন। 15,000 প্লাস আপনারা 1800 প্লাস আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তার মানে আপনারা এখানটা 16,800 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি হয়ে যাচ্ছে। যেমন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপার এজ লিমিট এখানে আপনাদের আপার 40 ইয়ার্স মানে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। আপনারা ঠিকই শুনলেন, 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে 1/7/2024 থেকে মাইনাস করে আপনাদেরকে 40 বছর বয়স হতে হবে। এবার 1/7/2024 আপনারা কী করে ডেট অফ বার্থটা মাইনাস করবেন সেটা আপনারা এখানটা আসবেন এজ ক্যালকুলেটর গুগল মধ্যে আসবেন। এখানে আসার পর আপনাদেরকে এজ ক্যালকুলেটর আপনাদেরকে সার্চ করতে হবে। যেই আপনারা এজ ক্যালকুলেটর আপনারা সার্চ করবেন, এখানে কি বলা হচ্ছে 1/7/2024 আপনাদেরকে এখানে আপনারা দিতে হবে। তারপরে এখানে আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনাদের এখানটা দিয়ে দিতে হবে। আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। এরকম করে আপনারা মাইনাস করতে পারবেন আপনাদের কত বছর, কত মাস, কত দিন হয়েছে সেটা আপনারা ইজিভাবে আপনারা এটা আপনারা চেক করতে পারেন। তাহলে আপনাকে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই এটা কিভাবে চেক করব অথবা আপনারা কী করে ক্যালকুলেট করবেন। ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই হিসাবে আপনারা নিজের এজ লিমিটটা আপনারা কাউন্টিংটা আপনারা করতে পারেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন SC ST আপনারা 5 বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন এজ রিল্যাক্সেশনস। আপার এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্স ফর SC ST ক্যান্ডিডেট। 3 বছর আপনারা OBC ক্যান্ডিডেট আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে সেটা বলা আছে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। যদি জেনারেল ক্যাটেগরি 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। SC ST 45 বছর বয়স পর্যন্ত আর OBC হয়ে থাকলে 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনারা যদি আবেদন করেন মানে এখানে আপনাদের যেমন বললাম এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাপ্লিকেশান অ্যাজ পারফর্মা যেটা অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ভরে দিতে হবে। তারপর এখানটা দেখেন আপনাদের ডকুমেন্টসের মধ্যে কী কী লাগবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক মানে আপনাদেরকে এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারেন, অথবা আপনারা এখানটা মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা এখানটা দিতে পারেন। এবং মার্কশিটের মধ্যে আপনারা দেখে নিন এখানটা মার্কশিটের মধ্যে কী কী অ্যাটাচ করতে হবে। মাধ্যমিক, HS অথবা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আপনাদের যা আপনাদের মার্কশিট হয় আপনাদের মাধ্যমিক থেকে আপনাদের শুরু করে আপনাদের যা এডুকেশন কোয়ালিফিকেশান মার্কশিট সেগুলো আপনাদেরকে মার্কশিট অ্যাটাচ করতে হবে। রেসিডেন্স প্রুফের জন্য আপনারা কোন প্রুফটা আপনারা দিচ্ছেন, আধার কার্ড অথবা ভোটার ID কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, আর যদি আপনাদের কাছে সার্টিফিকেট ফ্রম দ্য DM বা SDO অফিস থেকে কোনো আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা সেটাও দিতে পারেন। এবার এখানটা দেখেন যাদের কাস্ট আছে OBC অথবা SC ST বা PH ক্যান্ডিডেট তাদেরকেও এখানটা কাস্ট প্রুফের জন্য আপনাদেরকে এখানটা কম্পালসারি আছে সেই সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার বেসিক নলেজ অফ কম্পিউটার নলেজ ইন সার্টিফিকেট আপনাদের এখানে কম্পিউটার নলেজ সার্টিফিকেট আপনাদের লাগবে, যেটা আপনাদের কম্পিউটার সার্টিফিকেট হলো সেটা আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হবে, যাদের নেই তাদেরকে এখানে দেওয়ার দরকার নেই। তাহলে আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনাদেরকে একটা খামের মধ্যে ভরে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে
সেটা আপনাদেরকে জানাচ্ছি। এটা আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা আপনারা কুরিয়ার মাধ্যমে আপনারা এটা আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন। তার জন্য আপনাদেরকে বারবার বলি, আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কেন এরকমই ছোট বড় আপডেট আপনারা নিজের ডিস্ট্রিক্টে আপনারা জানতে পারবেন যখনই কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে। তাহলে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেট। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে। ফার্স্ট কলমে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ব্লক লেটারে আপনাদেরকে এখানটা নিজের নাম আপনাদেরকে লিখে দিতে হবে। রাইট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা লাগিয়ে নেবেন। সেকেন্ড নম্বর কলমে আপনাদেরকে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদেরকে এখানটা দিতে হবে। এবার 3 নম্বর কলমে দেখেন অ্যাড্রেসের মধ্যে যারা গ্রামে থাকেন ভিলেজ নাম এখানটা দিয়ে দেবেন। পোস্ট অফিস নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। কোন ব্লকে থাকেন সেই ব্লকের নামটা এখানটা দিয়ে দেবেন। পিনকোড দিয়ে দেবেন আর আপনাদেরকে ডিস্ট্রিক্ট আপনাদেরকে লিখে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার কম্পালসারি, মোবাইল নাম্বার কম্পালসারি, কেন আপনারা মোবাইল মাধ্যমে অথবা আপনারা ইমেল আইডি মাধ্যমে আপনারা জানতে পারেন। এর যতগুলো ইনফরমেশান আসবে সেটা আপনারা মেল মাধ্যমে জানতে পারবেন। এর সিলেকশন প্রসেস থেকে নিয়ে আপনাদের যা যা এখানে আপনাদের প্রসেসগুলো চলবে সেগুলো আপনারা জানতে পারবেন। সেই জন্য আপনারা যেটা আপনাদের রানিং ইমেল আইডি সেটাই এখানটা আপনারা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ইমেল আইডি এখানটা আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে। এজ অ্যাজ অন 1/7/2024 থেকে মাইনাস করে আপনাদের কত বছর কত মাস কত দিন হলো আপনাদের এখানটা লিখে দিতে হবে। যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম এখানটা এসে আপনারা এখানটা কত বছর কত মাস কত দিন এটা আপনারা পেয়ে যাবেন নিজের হিসাবে, এখানটা আপনাদেরকে লিখে দিতে হবে। 8 নম্বর কলম এখানটা দেখতে পাচ্ছেন এখানটা আপনারা মেল ফিমেল কি আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। 9 নম্বর কলমে আপনাদেরকে কোন কাস্ট আছেন, জেনারেল থাকলে ইউআর লিখবেন, ওবিসি থাকলে ওবিসি লিখে দেবেন, এসসি এসটি থাকলে এসসি এসটি এখানটা আপনারা দিয়ে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান এখানটা আসুন। এবার এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, কোন বোর্ড দিয়ে হয়েছেন, ফুল মার্কস কত দিয়ে আপনাদের পাসিং রেট ছিল, কত মার্কস আপনারা পেয়েছেন মাধ্যমিকের মধ্যে, অ্যাগ্রিগেট অফ মার্কস কত মার্কস আপনার, অ্যাগ্রিগেট অফ পার্সেন্টেজ সেটা পার্সেন্টেজ এখানটা আপনারা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন সেটা আপনাদেরকে এখানটা পাসিং ইয়ার আপনাদেরকে লিখে দিতে হবে। এইচএস পাস আপনারা কোন সালে হয়েছেন এইচএস পাসটা দিয়ে দেবেন, কোন বোর্ড দিয়ে হয়েছেন সেটা দিয়ে দেবেন, কত মার্কস সেগুলো আপনারা পরপর বক্সগুলো আপনারা ফিলটা করে নেবেন। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আপনাদের যা যা কোয়ালিফিকেশান সেগুলো আপনাদেরকে সমস্ত এখানটা আপনাদেরকে এডুকেশান কোয়ালিফিকেশান বসিয়ে দিতে হবে। এবার মাস্টার ডিগ্রির মধ্যে আপনাদের কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের এখানটা 1 বছরে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অথবা 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানটা আপনাদের গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেটে আপনারা সেক্টরে কোনো কাজ করে রয়েছেন সেটা আপনাদেরকে এখানটা টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। রিলেভেন্ট ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছরে আপনাদের এক্সপিরিয়েন্স ছিল সেটা এখানটা আপনারা এই বক্সের মধ্যে আপনারা লিখে নেবেন। ইনক্লোজ প্লিজ টিক, আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন সবকটার মধ্যে আপনাদেরকে যা যা ডকুমেন্টস দিচ্ছেন তার উপরে আপনাদেরকে টিকমার্কগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। ডিক্লারেশন একটু পড়ে নেবেন, তারপরে আপনাদের এখানটা ডেট অফ অ্যাপ্লিকেশান এখানটা ডেট দিয়ে দেবেন, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট। তাহলে ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখে দিলাম আপনারা কী করে ফর্মটা ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম। এবার আপনাদেরকে যেমন বললাম ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 16ই আগস্ট 2024, তার আগে আপনাদেরকে ফর্মটা সাবমিট করে দিতে হবে। আপ টু 4টে আগে আপনাদেরকে এখানটা সাবমিট করে দিতে হবে। স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। এবার আপনাদের যদি বাড়ি পাশে যদি থাকে তাহলে আপনারা 4টে আগে আপনারা জমা দিয়ে আসতে পারেন। যাদের বাড়ি দূরে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চান তাহলে এখানটা দেখেন 16ই আগস্ট 2024 মধ্যে আপনাদেরকে ফর্মটা আপনাদেরকে তার আগে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে। এবার এখানটা দেখেন আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে। এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের এখানটা মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স লাগবে, অথবা যদি সোশিওলজি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা আপনাদের এখানটা দেখেন সোশ্যাল অ্যানথ্রোপোলজি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, সোশ্যাল ওয়ার্ক থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা যাদের গ্র্যাজুয়েশন আছে তারাও এখানটা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন পাস আপনাদের লাগবে এনি ডিসিপ্লিন, তার মানে আর্টস, সায়েন্স, কমার্স এখানটা আপনারা আবেদনটা করতে পারেন। মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে ইন হেলথ প্রজেক্টের উপরে। যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারেন। এখানটা নর্মালি আপনাদের যেমন বললাম কম্পিউটার নলেজ লাগবে, এমএস অফিস অথবা ইন্টারনেট যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার এটা নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিস অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর বোলপুর সাব ডিভিশন বীরভূম। এটা আপনাদের বোলপুর সাব ডিভিশনের ভ্যাকেন্সি বীরভূম থেকে আপনাদের যেটা জারি হয়েছে সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন বারবার বলি নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।